হ্যালো এভরিওয়ান, তো আজকে আরও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এই যে এখানে কতগুলো নারকেল রেখেছি দেখো। তো আজকে এটা দিয়ে রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখো। তো দেখো এই যে এখানে কয়েকটা ঝুনো নারকেল আছে, মানে একেবারে যে শুকনো হয়ে যায় নারকেলগুলো সেগুলো, আর কয়েকটা এমনি নারকেল আছে। তো এইগুলো হচ্ছে সব কটায় হচ্ছে আমার বরের যেখানে অফিস আছে, সেই অফিসে অনেক নারকেল গাছ আছে। তো সেখান থেকেই সমস্ত নারকেলগুলো নিয়ে এসছে। তো এতগুলো নারকেল কি করব সেইটা ভাবছিলাম। তো দেখো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো প্রথমেই দুধ জাল করে নিয়েছি, এখানে 1 লিটার দুধ আমি নিয়েছি। আর দেখো নারকেলগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। তো অতগুলো নারকেল একসাথে কোরানো অনেকটাই টাইম লাগবে, ঘাড় হাত পা সব ব্যথাও হয়ে যাবে। তো দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে খুব সহজে কুড়িয়ে নিচ্ছি, মানে যেটাকে বলে বেটে নিচ্ছি আর কি। তো নারকেল হাতে কোড়ালে যেটা হয় যে কালো ভাবটা থাকে না, আর এটা মিক্সারে করলে একটু কালো কালো ভাব থাকে। তো কিছু করার নেই, অত সহজে করতে হলে তো সব কিছু ত্যাগ করতে হবে, তাই না? তো দেখো খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোরানো নারকেলের মতো হয় কিন্তু একটু কালো কালো হয়ে থাকে। আর এই 4টে নারকেল আমি রেখে দিয়েছি, এগুলোকে শুকনো করব, রোদ্দুরে শুকনো করে রেখে দেবো স্টোর করে। দেখো দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। তো এই রেসিপিটি আমার মায়ের শেখানো বলতে পারো। ছোটোবেলায় দেখতাম নবানের সময় আমাদের দেশের বাড়িতে নবান হতো। তো তখন নবানের সময় মা এরকম একটা নারকেলের নাড়ু বা মিষ্টি বানাতো। তো আমি আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো হয় খেতে, এমনিও রাখতে পারো বা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। তো দেখো আমি এখন দুধের মধ্যে নারকেলগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি, আর স্বাদটা আরও যাতে ভালো হয় সেই জন্য আমি গুঁড়ো দুধও কিছুটা অ্যাড করেছি। এখন সবগুলোকে ভালো করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে চিনি অ্যাড করব। এই নারকেলের মিষ্টি বা নাড়ু যাই বলো না কেন, তুমি কড়া পাকেও বানাতে পারো বা নরম পাকেও বানাতে পারো। তুমি চিনির পরিমাণ যদি বেশি দাও তাহলে নারকেলের নাড়ুটা কিন্তু খুব কড়া হয়, আমার অতটা ভালো লাগে না খেতে। আমার একটু নরম পাকের বানালেই খুব ভালো লাগে খেতে। তো দেখো চিনিটা একটু গলে যাওয়ার পর চিনির থেকে যে জলটা বের হয়, নারকেলের থেকেও জলটা বের হয়, সমস্ত জলটাকে এবার শুকিয়ে নেব। কয়েকটা এলাচও আমি থেতো করে দিয়ে দিয়েছি, এলাচ গুঁড়ো হলে খুব ভালো হয়। তো এটাতেও কাজ চলে যাবে, অসুবিধা কিছু নেই। তো সবগুলোকে খুব ভালো করে শুকনো করে নেওয়ার পালা, ঝামেলা নেই, খুব একটা সহজই পদ্ধতি। তো দেখো আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই লাস্টের দিকে অনবরত নাড়তে হবে, হাত একটু ব্যথা হবে কিন্তু কিছু করার নেই, না নাড়লে নিচে পুরো কালো হয়ে যাবে, জ্বলে যাবে জিনিসটা। আর হাই হিটে তো রান্না করতেই হবে, মিডিয়াম টু লোতে রাখলেই হবে, মিডিয়ামে গ্যাসটা রাখার চেষ্টা করবেন। তো খুব ভালো করে নাড়তে হবে, একবারও স্টপ দিলে হবে না। তো দেখো একেবারে শুকনো হয়ে গেছে। তো এখন আমি বানিয়ে নেব নাড়ুগুলোকে। এটাকে কিন্তু গরম গরম অবস্থাতেই বানাতে হবে, না হলে শক্ত হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। তো এটা খুব কড়া পাকে যেহেতু আমি বানাইনি, সেই জন্য একটু রয়ে রয়ে বানাতেও পারবে। আমি একটা বাটির মধ্যে দেখো জল নিয়ে নিয়েছি, আর একটা থালার মধ্যে আমি একটু ছাড়িয়ে নিয়েছি যাতে গরমটা একটু তাড়াতাড়ি কমে যায়। একটু গরম অবস্থাতেই বানালে ভালো হয়। তো সবগুলো নাড়ুকে আমি এরকমভাবে পাকিয়ে নেব। দেখো বন্ধুরা এখন অনেকটাই নরম আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে
তো তখন শক্ত হয়ে যাবে। খুব শক্ত এটা হবে না, কারণ এটা আমি নরম পাকে বানিয়েছি আর চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তো আর এটাতে যেহেতু আমি দুধ দিয়েছি আর গুঁড়ো দুধও দিয়েছি, এর টেস্ট কিন্তু খুব ভালো আসে। তো তোমরা ট্রাই করো এই পদ্ধতিতে একবার, অবশ্যই ভালো লাগবে খেতে। তো দেখো সবগুলো নারকেলের নাড়ু বলো মিষ্টি বলো আমি বানিয়ে নিয়েছি। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর বাকি নারকেলগুলো দেখো এই যে টুকরো করে কেটে রেখেছি, এগুলোকে একটু রোদে দেবো, রোদে দিয়ে শুকনো করে স্টোর করে রেখে দেবো। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। তো টাটা বন্ধুরা, আজকের মতো এইটুকুনি।